দুর্গাপূজা আসার সময় জেলা প্রশাসনিক রাজনীতিবৃন্দ এই দুর্গাপূজার বণিক করার সময় অনেক যানজটের সৃষ্টি হয়। সবাই গাড়িগুলোর মেইন রোডে হাঁটতে হয়, আবার সবার পক্ষে হাঁটা সম্ভব না। সেই জন্য আমি অনুরোধ করবো এখন থেকে যারা বাউন্ডারি করবেন অন্তত 3-4 ফুট ভিতরে আপনার পাঁচিলটা নির্মাণ করবেন, না হলে সেটা ভেঙে ফেলা হবে। আর আমরা একটা কমিটমেন্ট দিচ্ছি, আগামী দুর্গাপূজার আগে এই যে বণিকপাড়ার যে রাস্তা এবং যে এই আমাদের নদী থেকে মনোনীত ট্রেন ফার্নিচারের ট্রেনটা আগামী দুর্গাপূজার আগে এটা সমাপ্ত হবে, সেটা আমি আপনাকে কমিটমেন্ট দিচ্ছি। ইতিমধ্যে আমি আজকে থানায় গিয়ে বলছি, কালকে পরশু রেখে এস্টিমেট করে নিয়ে যাবে, এস্টিমেট নিয়ে যাবে। তবে যখন ট্রেনটা হবে তখন আপনার সবার সহযোগিতা প্রয়োজন হবে, কারণ জায়গাটা আপনাদের কেউ না কারণ সুবিধা ভোগ করতে যাবেন তখন কিছু না কিছু ক্ষতি হবে। সেই জন্য সবার সহযোগিতা করবেন। আর বণিকপাড়া রাস্তা এটা, আর বিশেষ করে আমাদের সামনে যে রাস্তাটা আজকে আমাদের জেলা প্রশাসক বলেছে, এটা আমরা ইতিমধ্যে আগামী 1 দিনের মধ্যে টেন্ডার হয়ে যাবে, সেটার পাশাপাশি ড্রেন হবে। তো আমি আশা করছি, আমি সবসময় একটা বক্তব্য দিই, আমি কোন জাতের, আমি কোন ধর্মের, সেটা আমার কোন রাজনীতি দল, সেটা আমার বড় বিষয় নয়। আমি একজন মানুষ, এটা সবচেয়ে বড় বিষয়। আমরা এখানে কোন ধর্মের, কোন জাতের সবাই আমরা যে ধর্ম যার সবাই আমরা বাংলাদেশি, এটাই সবচেয়ে পরিচয়। এখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা দেখেছি গত 5 আগস্টের পরে আমরা এই বণিকপাড়া, বিশেষ করে বণিকপাড়া আমাদের নেতা কর্মীরা অল টাইম আপনাদেরকে সার্ভিস দিয়েছে, বিনা স্বার্থে, কোনো স্বার্থ নয়, বিনা স্বার্থে। তো আমরা আগামী তো যে কাজগুলা করব সেটা আমরা বিনা স্বার্থে করব। আমরা একটাই কথা বলি, আমরা যেটা জানি বণিকপাড়ায় 90% লোক আমরা মনে করি যে সবাই আমলে করে নৌকায় ভোট দেয়। আমি এটা বিশ্বাস করি অথবা নাও করি। যদি ভোট দিয়ে থাকেন, বিগত 17 বছর কেন বণিকপাড়ার উন্নয়ন হয় নাই? নিশ্চয়ই আপনাদের সাথে প্রতারণা করেছে। যদি এই এলাকায় হিন্দু হয়ে বুঝে না আওয়ামী লীগ বুঝে, তাহলে কিন্তু সবার আগে ভোট দিতে কিন্তু এই বণিকপাড়া উন্নয়ন হওয়ার কথা। ইতিমধ্যে আমাদের গত পূজার আগে আমাদের যে ফেনীর সংরক্ষণ মজদু ভাই এখানে এসে প্রোগ্রাম করেছে, আমরা বলেছি ফুলগাজী উপজেলায় সর্বপ্রথম যদি আমাদের কোনো কাজ হয় সেটা বণিকপাড়া থেকে আমাদের দলীয় কাজের উদ্বোধনী হবে, যে উন্নয়নমূলক কাজের উদ্বোধনী হবে। আমরা আশা করবো আগামী ফেব্রুয়ারি মাসে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আমাদের দলপ্রার্থীকে বিজয়ী করবেন। আমি আপনাদেরকে কাজ দিয়ে প্রমাণ করব, কথা দিয়ে প্রমাণ করবো না। আগামী দুর্গাপূজার আগে এই বণিকপাড়ার 80% গাছ সমাধান আমরা চেষ্টা করি। যেহেতু গত 24-এর বন্যা এবং 25-এর বন্যায় ফুলগাজী উপজেলার চরম ভাবে এফেক্টেড হয়েছেন। যারা আমার ভাইরা আছেন, আমার আঙ্কেলরা আছেন, যারা প্রত্যন্ত অঞ্চলে যান, দেখেন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কালকে আমরা জিয়ামাঠ এবং আমজাহাট 2টা মন্দিরে, 6টা মন্দিরে গেছি। ওই মন্দিরগুলোতে যাওয়া, বিশেষ করে জিয়ামাঠ সো টাফ। আমরা গাড়ি রাখি প্রায় আধা 1 কিলো হেঁটে গেছি, কারণ ওখানে চলাচলের কোনো অবস্থাই নাই। তাদেরকে আমরা কমিটমেন্ট দিয়েছি আগামী 6 মাসের মধ্যে ওই রাস্তাগুলো আমরা টেন্ডার করে দেবো। আর বিশেষ করে আমরা আজকে যে চাকরি, আমরা আসলে প্রথম পর্যায়ে একটু সেই মেসেজটা কেউ জান না, একটু ঝামেলা একটা ছিল প্রশাসনিক ভাবে, যে দুর্গাপূজাকে নিয়ে গিয়ে সাথে সাথে আমরা এসপি মহোদয়, ইউনো এবং আমাদের উৎসব বর্ষে আমরা আমাদের দলীয় ভাবে আপনার প্রশাসনের পাশাপাশি আমরা দল থেকে আমরা নিরাপত্তা নিশ্চিত। গতকাল আমাদের একটা টিম প্রায় 3:30 বাজে এখান থেকে গেছে, বৃষ্টির পরে গেছে। আমরা আশা করবো আগামীকাল যে আপনাদের যে পূজা শেষ হবে এবং বিসর্জন হওয়ার সময় সেখানে আমরা থাকবো, যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না হয়। তা আমরা চাই আমি আপনাদের একজন প্রতিবেশী, আপনাদের একজন সহযোদ্ধা, আপনাদের একজন ছোট ভাই, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আমি সব নেতা খেতা পাওয়ারটা আমি কোনো অ্যাপ্লাই করি না, ঠিক আছে না? এই বণিকপাড়া এমন কোনো ফ্যামিলির সাথে যে আমার সাথে সম্পর্ক নাই, এটা একেবারে একদম ঠিক না। আমার সবার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক আছে, আমাকেও ভালো জানে, আমিও ভালো জানি। এটা সবচেয়ে বড় বিষয়। আমি কোন দল করি, আমার বাড়ি কোথায়, সেটা বড় বিষয় নয়। আমি আশা করি আমার ওই মধ্যে যে ভালোবাসার বন্ধনটা বিগত 30 বছরের মধ্যে আমাদের এই বণিকপাড়া ছিল, আগামী যতদিন আমি বাঁচবো ততদিন আপনার সাথে আমি এই ভালোবাসার আবদ্ধনে থাকবো, চেষ্টা করবো। আর আসলে আমি জীবনও বলবো না, বণিকপাড়ার অনেক লোক বিশেষ করে আমি অনেক সহযোগিতা করে, যেটা আমার বলার বাইরে। অনেকে আমাকে ঢাকা দেখতে গেছিল, যেখানে আমি আইসিতে ছিলাম 10 দিন। অনেকে আমাকে গ্লাস থেকে দেখছে, আর বিশেষ করে যারা আমি বাড়িতে ছিলাম অনেকে আমার বাড়িতে গেছে। সেই জন্য আমি আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আশা করছি, যেহেতু দীর্ঘ 17 বছর আসলে আমি দেখেছি এই দুর্গাপূজাতে আমাদের ফেনী এবং ঢাকা থেকে অনেক শিল্পী আসতো, গান নাচ করতো। আমরা চাই আগামী দুর্গাপূজাতে ওইরকম শিল্পী আসবে, নাচ গান হবে, আপনাদের সাথে সাথে আমরা সবাই আনন্দ করবো। সেখানে
আমাদের যে কোনো যদি অর্থনৈতিক কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমার ব্যক্তিগতভাবে আমি তাদেরকে সহযোগিতা করবো। সবাইকে ধন্যবাদ।